অনেক দিন পর আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। মাঝখানে একটু সময়ের অভাবে সেরকম ভিডিও করা হয়ে ওঠেনি। তো আজকের আমাদের রেসিপি হচ্ছে পাঞ্জাবি ডিশ পাটিয়ালা চিকেন। পাটিয়ালা চিকেন বানানোর জন্য আগে চিকেনটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেশনের জন্য আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। তারপর দেবো জিরে বাটা, অল্প একটু নুন আর দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। ম্যারিনেশনের পর আমাদের লাগবে দুটো বড় সাইজের পেঁয়াজ, যেগুলোকে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তারপর লাগবে টমেটোগুলোকেও পেঁয়াজের মতো ভালো করে কুচো কুচো করে কেটে নিতে হবে। আর চিকেনের রেসিপিতে লাগবে আমাদের টক দই, তাই টমেটোটা আপনারা দইয়ের টক অনুযায়ী দেবেন। টমেটো বা দই বেশি হয়ে গেলে টক বেশি হয়ে যাবে, যেটা খেতে একদম ভালো লাগবে না। তারপর কিছু কাজু আর কাসুরি মেথি আমরা আগে থেকে একটা বাটিতে ভিজিয়ে নেব। তারপর কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে সেটাকে ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দেব 2-3টে লবঙ্গ, বড় এলাচ দুটো আর দারচিনি, সাথে তেজপাতাও দেবেন, আমি এখানে পরে অ্যাড করেছিলাম। তারপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের কালারটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো ভালো করে নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ পরে ভিজিয়ে রাখা কাসুরি মেথিগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে। তারপর আবারও একটু নুন দিয়ে নেবো, ম্যারিনেশনের সময় আমরা একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা বুঝে দেবেন। তারপর চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে নেবো। তারপর এখানে আরেকটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আপনারা এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারেন। তারপর টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না টমেটোগুলো নরম হচ্ছে। তারপর টমেটোগুলো একটু নরম হয়ে এলে ভিজিয়ে রাখা কাজুটা বেটে দিয়ে দেবো। তারপর কাজু বাটাটা চিকেনের সাথে ভালো করে মিশে গেলে কিছুক্ষণ পর দিয়ে দেবো ভালো করে ফেটিয়ে রাখা টক দই দেওয়ার পর আবারও ভালো করে দইটাকে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আমরা চিকেনটা ফুটতে দেবো, যতক্ষণ না দইয়ের কাঁচা গন্ধ যায়। কিছুক্ষণ ফোটার পর যখন গ্রেভিটা শুকনো হয়ে আসবে, তখন অল্প অল্প করে বারে বারে জল দিয়ে চিকেনগুলো ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। চিকেনটা সেদ্ধ হয়ে এলে আর জলটা কিছুটা মরে গেলে ওপর থেকে কিছুটা শুকনো কাসুরি মেথি ছড়িয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে। যেহেতু আমাদের এই চিকেনগুলো ভাজা হয়নি, তাই বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে ভালো করে চাপা দিয়ে চিকেনগুলো সেদ্ধ করে নিতে হবে। তারপর চিকেনগুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলে রেডি আমাদের আজকের রেসিপি পাটিয়ালা চিকেন। তারপর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে সার্ভ করতে পারেন যে কোনো ধরনের রুটি বা পরোটার সাথে। আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।